নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব আজকে থেকে 1 বছর পর আপনি কোথায় দাঁড়িয়ে কী ট্রান্সফরমেশন আসছে নেক্সট 1 ইয়ারে। কি কি ঘটছে আপনার জীবনে, এটাই আজকের টপিক। দুটো পাইল রেখেছি, দুটো কার্ড ইনটিউটিভলি আপনাদেরকে একটা পিক করতে হবে। আমি কার্ডগুলো দেখিয়ে দিই। পাইল নাম্বার 1-এ রয়েছে দ্য হাই প্রিস্টেস। পাইল নাম্বার 2-তে রয়েছে কুইন অফ সোর্স। দুটো কার্ড আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা কার্ড আপনারা পিক করুন। টাইম স্ট্যাম্পস আপনারা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আর এটা একটা কালেকটিভ রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পিক করেছেন দ্য হাই প্রিস্টেস। প্রথম কথা, আপনি অনেক কিছুই অনেকের কাছ থেকে হাইড করছেন। আপনার ভিতরে কি চলছে সেটা আপনি কারো সামনে আনছেন না। আচ্ছা, পাইল নাম্বার 1 আমি একটা কথা বলি। কিছু পাস্টের এক্সপিরিয়েন্স, যেটা আপনাকে বর্তমানে ভীষণভাবে চেঞ্জ করে দিয়েছে। অবশ্যই সেগুলো টক্সিক, কোনো ভালো এক্সপিরিয়েন্স না। আপনি পাস্টে এমন কোনো এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছেন, যেগুলো আপনাকে ভীষণভাবে চেঞ্জ করে দিয়েছে জীবনে। আর আপনি এই মুহূর্তে ভীষণ একা। আপনার ভালো লাগে, একা থাকতেই ভালো লাগে, নিজের সাথে সময় কাটাতেই ভালো লাগে। জীবনটা এই মুহূর্তে আপনার জন্য খুবই কঠিন, আপনি প্রস্তুত হচ্ছেন। অনেক কিছু পেরিয়ে আসছেন। পাইল নাম্বার 1 আপনারা না জীবনে অনেক কিছু পেরিয়ে আসছেন। অনেক ঘাত প্রতিঘাত, আপ অ্যান্ড ডাউন, আপনারা অনেক কিছু দেখে এসছেন। আগে হয়তো আপনি এতটা লজিক্যাল ছিলেন না, হয়তো আপনি এতটাও মানে এতটাও আপনার সেন্স ছিল না, কিন্তু এখন আপনি অনেক কিছুই বুঝতে পারেন। অনেকে হয়তো আপনার সাথে প্রতারণাও করেছে। এই মুহূর্তে না আপনাদের ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং, সাংঘাতিক। সবাই আপনার মনের কাছে পৌঁছতেও পারে না। কারোর সাথে আপনি আপনার মনের কথা সেভাবে শেয়ারও করেন না। অনেক মানুষ আছেন এই পাইলে, যারা হয়তো ডিভোর্সি, কোনো কারণে হয়তো বিয়েটা টেকেনি। আপনার পার্টনার হয়তো আপনার সাথে চিট করেছে বা বনিবনা হয়নি, যা কিছু হতে পারে। এইরকম মানুষও এই পাইলে আছেন। এই কার্ডটার মধ্যে না আমি মা কালীকে দেখতে পাচ্ছি। ভীষণ স্ট্রং একটা, ভীষণ একটা শক্তি, ভীষণ একটা পাওয়ার আপনার মধ্যে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এই পাওয়ারটাকে কাজে লাগান। ইউনিভার্স কিছু পাওয়ার, কিছু ব্লেসিং এই মুহূর্তে আপনাকে দিয়েছে। হতে পারে আপনি হয়তো মানসিকভাবে একটু ডিপ্রেস বা কিছু, কিন্তু এর মধ্যেও না কিছু একটা ইউনিভার্সাল একটা কিছু শক্তি আপনার মধ্যে কাজ করছে। এটাকে কাজে লাগান, এটাকে নিয়ে এগিয়ে যান। আপনারা বেশ কিছু মানুষ অকাল সায়েন্সে কাজ করতে পারেন, অকাল সায়েন্সের সাথে যুক্ত হতে পারেন, এবং এই ফিল্ডে আপনারা অনেক নাম করবেন, অনেক দূর যাবেন। নাম করা বড় কথা না, নিজের কাজটা ঠিক করে করাটা এই ফিল্ডে অন্তত সেটাই মনে হয় বড়, কি আপনি কতজনের কাজে আসতে পারছেন।
এই মুহূর্তে আপনার যা অরা না, আপনার কাছে কেউ পৌঁছতে পারছে না। ওকে, পাইল নাম্বার 1। তো যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 1 দেখেন, আর না হলে পাইল নাম্বার 2 আপনি দেখতে পারেন। আচ্ছা, নেক্সট 1 ইয়ারে মেজর শিফট যে থিম, সেটা আগে দেখব কি থাকছে। ও, দ্য ডেভিল, এই কার্ডটা আমি দেখাতে পারবো না। এটা দ্য ডেভিল অ্যান্ড নাইট অফ প্যান্টিকল। ওয়াও। নেক্সট 1 ইয়ারে যেটা মেজর শিফট, যেটা মেজর মানে উইক চেঞ্জ আপনার জীবনে আসছে, সেটা হলো আপনার জীবনে যে বন্ধন, যে নেগেটিভ, যেগুলো আপনাকে লাইফে এগোতে দিচ্ছিল না, পিছন থেকে আপনাকে আটকাচ্ছিল, সেগুলো থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। সেগুলো থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, সেগুলো রিমুভ হয়ে যাচ্ছে আপনার জীবন থেকে। একটা কার্মিক প্যাটার্ন, হ্যাঁ, যেগুলো মানে আপনার জীবনে আপনাকে ভীষণভাবে টক্সিক প্যাটার্ন ঘুরে ফিরে আপনার জীবনে আসছিল, আপনাকে বেঁধে রেখেছিল, সেগুলো থেকে আপনি মুক্তি পাচ্ছেন। যদি এই পাইলে এমন কিছু মানুষও থেকে থাকেন যাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছিল, অন্যেরা আপনাকে অন্যভাবে ক্ষতি করার চেষ্টা করছিল, হ্যাঁ, তো সেগুলো থেকেও আপনি মুক্তি পেতে চলেছেন। আমি যেটা দেখতে পাচ্ছি, ডেভিল এনার্জি থেকে আপনি মুক্তি পাচ্ছেন। এটা কিন্তু কম বড় মানে ব্লেসিং না, এবং একটা স্টেবল লাইফের দিকে আপনি যাচ্ছেন। এটা হচ্ছে, এই কার্ডটা তো দেখানো যেতেই পারে, নাইট অফ প্যান্টিকল। নাইট অফ প্যান্টিকল। তো এই মুহূর্তে যদি আপনার মধ্যে কোডিপেন্ডেন্সি থেকে থাকে, আপনি যদি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকেন মেন্টালি বা ফিনান্সিয়ালি, হ্যাঁ, যদি, তো নেক্সট 1 ইয়ারের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি নিজে স্টেবল হয়ে গেছেন, হ্যাঁ, নিজের রেসপন্সিবিলিটি নিজে নিতে পারছেন। বেশ কিছু মানুষের জন্য ইম্পর্টেন্ট কোনো সিগনেচার হতে পারে, আপনি আপনি প্রপার্টি কিনতে পারেন, আপনি আপনি কেরিয়ারে খুব ভালো জায়গায় আপনি জব পেতে পারেন। তো এইগুলো দেখে আমি দেখতে পাচ্ছি মানে আপনি নেক্সট, হয়তো এই জার্নিটা স্লো হবে, হ্যাঁ, এটাও আমি বলে দিচ্ছি, এই জার্নিটা অতটা ফাস্ট হবে না। হ্যাঁ, এটা টাইমলেস রিডিং, আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 1 ইয়ারের জন্য এটা অ্যাপ্লিকেবল। তবে এইটুকু আমি বলতে পারি যে একটা স্টেবল জীবনের দিকে আপনি যাচ্ছেন, যেখানে আপনার নিজের কন্ট্রোল আপনার কাছে ছিল না, হ্যাঁ, অনেকে অনেকভাবে আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, অনেক ডেভিল এনার্জি ছিল আপনার চারপাশে, হ্যাঁ, যেখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন, যেখান থেকে আপনি মুক্তি পেতে চলেছেন এবং একটা স্টেবল লাইফের দিকে আপনি যাচ্ছেন। যদি এই মুহূর্তে আপনার ভীষণ ইনসিকিউর ফিল হয়, বা আপনি চেষ্টা করছেন আমি আমার ইনসিকিউরিটি থেকে বেরোবো, তো আমি আপনাকে বলছি নেক্সট 1 ইয়ারে আপনি সেখান থেকে বেরোচ্ছেন এবং একটা স্টেবল লাইফের দিকে আপনি এগোচ্ছেন। পাইল নাম্বার 1। তো এবার আমি দেখব আর কি কি হতে চলেছে নেক্সট 1 ইয়ারে। ওয়াও, দ্য হুইল অফ ফরচুন।
জুপিটার, আর কি বলবো, জুপিটার মানে গ্রোথ। বৃহস্পতি বলে না, তোর তো বৃহস্পতি তুঙ্গে, তো আপনার সেই শুভ সময় আসতে চলেছে, আপনার সেই শুভ পরিবর্তন আসতে চলেছে নেক্সট 1 ইয়ারে। নেক্সট 1 ইয়ারে আপনার মধ্যে সেই মানে একটা ট্রান্সফরমেশন, আপনি একটা পজিটিভ ট্রান্সফরমেশন আপনি দেখতে পাবেন। হ্যাঁ, চারিদিক দিয়ে ব্লেসিং, বৃহস্পতি মানেই ব্লেসিং। আর বেশ কিছু মানুষকে আমি এটাও দেখতে পাচ্ছি যে আপনারা কোনো কোর্স জয়েন করছেন, আপনারা নিজের আবার পড়াশুনো শুরু করছেন। হ্যাঁ, বেশ কিছু মানুষের জন্য আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে। পাইল নাম্বার 1, আমি আর কি বলবো। Queen of Cups, emotional fulfillment. 10 of Swords, Page of Coins, and 10 of Cups. অনেক অপশান, অনেক রাস্তা নেক্সট 1 ইয়ারে আপনাদের সামনে খুলে যাবে, আপনারা সেগুলো দেখতে পাবেন। হ্যাঁ, আর একটা আমি দেখতে পাচ্ছি, আপনি যেগুলো ম্যানিফেস্ট করেছিলেন এতদিন ধরে, হ্যাঁ, তো সেই ম্যানিফেস্টেশন কাম ট্রু, মানে সেগুলো বাস্তবায়িত হতে চলেছে নেক্সট 1 ইয়ারে। আপনার ইমোশনাল কোনো নিডস, যে আমি এটা শুরু করতে চাই ভালোবেসে, তো সেই জায়গা থেকে আপনি কিছু একটা শুরু করবেন। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি একটা কিছু শুরু করবেন। একটা টক্সিক প্যাটার্ন, যেটা আমি আগেই বললাম বারবার ঘুরে ফিরে আপনার জীবনে আসছিল, সেটা ফাইনালি এন্ড হতে চলেছে। আর এই পাইলে না আমি অনেক মানুষকে এটা দেখতে পাচ্ছি, মানে আপনারা না হয়তো হ্যাপি ফ্যামিলি, আমার একটা সুন্দর পরিবার হবে, আমার বেবি হবে, হ্যাঁ, এই যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটা আপনারা দেখতে পাবেন যে সত্যি হচ্ছে। আপনারা একটা সুন্দর ফ্যামিলি পেতে চলেছেন এবং আপনার ফ্যামিলির সাপোর্ট থাকবে আপনার সাথে নেক্সট 1 ইয়ারে। বিশেষ করে আপনার মায়ের, বিশেষ করে আপনার মায়ের নেক্সট 1 ইয়ারে যদি আমি এক কথায় বলি, আপনার শুভ সময় শুরু হতে চলেছে, শুভ সময় শুরু হতে চলেছে। কনফিউশন, আপনার লাইফে যদি এতদিন কোনো কনফিউশন থেকে থাকে, সেখান থেকে মুক্তি পেয়ে কোনটা আপনার জন্য সলিড, কোনটা আপনার জন্য পারফেক্ট, সেই ডিসিশনটা আপনি ফাইনালি নিচ্ছেন। সেই ডিসিশনটা আপনারা ফাইনালি নিচ্ছেন। আপনাদের জীবনে ব্লেসিংটা না বোথ সাইডে, কেরিয়ারের দিক দিয়ে, আপনার পার্সোনাল লাইফের দিক দিয়ে, বোথ সাইডে। আপনার ফ্যামিলি বন্ডিং, যেটা হয়তো এতদিন ঠিক ছিল না, সেই ফ্যামিলি বন্ডিংটাও দেখবেন আগামী 1 বছরে ঠিক হয়ে যাবে। দ্য হুইল অফ ফরচুন, আর এখানে পেজ অফ কয়েন্স। এটা আমার কাছে না সূর্য, মানে পেজ অফ কয়েন্স মানে একটা সূর্যের যে একটা থাকে না, একটা ক্লিয়ারিটি, ক্লিয়ারিটির সাথে আপনি জীবনে এগোচ্ছেন। না, আপনাকে কে আটকাবে, যেখানে জুপিটারের ব্লেসিং আছে, যেখানে ফ্যামিলির সাপোর্ট আছে। হুম যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলতেই থাকতো, যে এটা যদি হতো, এটা যদি হতো, তো সেটা এবার আপনি বাস্তবে দেখতে পাবেন। আরেকটা কথা যেটা আমার মনে হচ্ছে, পাইল নাম্বার 1, এই যে মানে হয় না যে আমি কারেন্ট এনার্জিটা আমি একটু দেখলাম, আপনি না একটু একটু বিধ্বস্ত হয়ে আছেন, একটু চিন্তিত, একটু আমি অতটা কুল, অতটা কাম ওই এনার্জিতে আমি আপনাকে দেখতে পাচ্ছি না। নেক্সট 1 ইয়ারের মধ্যে না সেই জিনিসটা আপনার মধ্যে আসবে, পিস, শান্তি। হ্যাঁ, একটা অগোছালো জীবন, যেটা এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, নেক্সট 1 ইয়ারের মধ্যে না আপনার জীবনটা আপনি গুছিয়ে নেবেন, ইউনিভার্স গুছিয়ে দেবে আপনার জীবনটাকে।
হুম, এটা একটা সাংঘাতিক ব্লেসিং, যেটা আমি এখানেও বললাম, একটা স্টেবল লাইফ। হ্যাঁ, কারো জন্য এমনও হতে পারে যে আপনি বিয়ে করে একটা সেটেল করার কথা ভাবছিলেন, তো সেইটা হবে। আবার কেউ হয়তো ভাবছিলেন ক্যারিয়ারে যদি আমি একটা ভালো জায়গায় যেতে পারি, তো সেই দিক দিয়েও আমি দেখতে পাচ্ছি। স্টেবিলিটি এক একজনের কাছে এক এক রকম। তো যার জন্য যেরকমই থাক না কেন, আমি কিন্তু একটা স্টেবল জায়গাতে আমি দেখতে পাচ্ছি আপনাকে। ওকে। যদি বেবি প্ল্যানিং করে থাকেন, বা অনেক দিন থেকে যদি এটা চিন্তার কারণ হয়ে থাকে আপনার, তো আসছে নেক্সট 1 ইয়ারের মধ্যে সেই ব্লেসিংটাও আপনার জীবনে আসছে। সো ডোন্ট ওয়ারি, পাইল নাম্বার 1। তো এটাই ছিল আপনাদের রিডিং। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পিক করেছেন কুইন অফ সোর্স। পাইল নাম্বার 2, আপনারা না, আমি একটা কথা বলি, ভীষণ নিজেদেরকে নিয়ে ভীষণ চিন্তা করেন। হ্যাঁ, আপনাদের মধ্যে না হয়তো এই জিনিসটা হয়। হয়তো আপনি দোকানে গেছেন, দোকানে গিয়ে আপনি না ভেবে উঠতে পারেন না যে আপনি নিজের জন্য কি কিনবেন। মানে কোনো কিছু সাহস করে বা আনন্দ করে কিনতে গিয়েও কিনতে পারেন না। মানে এরকম একটা কনফিউশনের জায়গা তৈরি হয়। ভীষণ ওভার থিঙ্কিং করেন আর ভীষণ নিজেদেরকে নিয়ে ভীষণ ভাবেন। আমি না আপনাদের এনার্জিটা এমন দেখতে পাচ্ছি যে আপনার কাছে না সব আছে প্রয়োজনীয়। সব আছে, কিন্তু সেগুলোকে আপনি উপভোগ করতে পারছেন না। সেগুলোকে আপনি উপভোগ করতে পারছেন না। ধরুন আপনার অনেক জুয়েলারি আছে, কিন্তু সেই জুয়েলারি আপনি পরে রাস্তায় বেরোতে পারছেন না। সেই জুয়েলারিগুলো পরে সুন্দর করে সাজতে পারছেন না। হয়তো আপনার আলমারি ভর্তি ড্রেস, কিন্তু সেই ড্রেসগুলো পরে আপনি মানে বেরোতে পারছেন না। মানে লাইফ আপনাকে সেই রকম অপশান দিচ্ছে না। মানুষ হয়তো আপনাকে নিয়ে না এটাও ভাবে যে ওর তো সবই আছে, রূপ আছে, গুণ আছে, সবই আছে, কিন্তু আজকে ওর যে জায়গাটায় থাকা উচিত ছিল সেই জায়গাটাতে ওর নেই। আপনি হয়তো নিজেও সেটা মানে ফিল করেন যে হ্যাঁ, আমার তো সবই আছে। আপনি যখন আপনার চারপাশে দেখেন তাদের তুলনায় আপনি ঠিকঠাকই, কিন্তু তবুও আপনি সেই জীবনটা পাচ্ছেন না। আপনাকে দেখতে সুন্দর, আপনাকে, তবুও আমার এটা মনে হচ্ছে যে আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনি পাচ্ছেন না। আপনার জীবনটা না এমন হয়ে গেছে, ওই সকালবেলায় ঘুম থেকে উঠলাম, খেতে হয় খেলাম, হ্যাঁ, মানে দৈনন্দিন রুটিন যেগুলো মেনটেন করার করছি, কিন্তু আপনার মধ্যে কোনো প্রাণ নেই। জীবনটা যেন ফিকে হয়ে গেছে, ওই করতে হয় করছি এই রকম টাইপের। ওকে, ফাইল নাম্বার 2। তো এটা ছিল আপনাদের কারেন্ট এনার্জি। যদি এগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 2 দেখবেন, আর নাহলে আপনি পাইল নাম্বার 1 দেখতে পারেন। তো দেখবো মেজর পরিবর্তনটা কি আসছে নেক্সট 1 ইয়ারে। ওয়াও,
কিং অফ ওয়ান্স অ্যান্ড টু অফ সোর্স। মেজর শিফট। এই মুহূর্তে আপনার জীবনে না অনেক প্ল্যানিং আছে, আমি এই করব। জীবনকে নিয়ে আপনি অনেক কিছু প্ল্যান করছেন। আপনার মধ্যে না একটা অ্যাগ্রেসিভ ব্যাপার আছে, একটা জেদ। বাট নেক্সট 1 ইয়ারে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি প্ল্যান করছেন, হ্যাঁ, কিন্তু আগামী 1 বছর পর আপনার যে চেঞ্জটা আসছে সেটা আপনি নিজেকে যেন ইউনিভার্সের উপর সারেন্ডার করে দিচ্ছেন, যে না, ইউনিভার্স যেটা ভেবেছে আমার জন্য সেটাই ঠিক। হ্যাঁ, নেক্সট 1 ইয়ার পর হয়তো আপনি আর প্ল্যানিং করবেন না। হ্যাঁ, হয়তো আপনি আর প্ল্যানিং করবেন না, মানে নিজেকে সারেন্ডার করে দিচ্ছেন। বিষয়টা এরকম, আমি এটা বলতে চাইছি যে আপনি যেন একটু স্পিরিচুয়াল হয়ে যাচ্ছেন নেক্সট 1 ইয়ারে। পাইল নাম্বার 2, আজকের দিনে আপনি ভীষণ অ্যাগ্রেসিভ, ভীষণ মানে ফিউচারকে নিয়ে অনেক কিছু প্ল্যান করেন। হয়তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মধ্যে চলে আসছে যে না, প্ল্যান আমরা করার কেউ না, আসল প্ল্যান তো উপরওয়ালা করে। তো আমি না আপনাকে একটা সারেন্ডার মুডে দেখতে পাচ্ছি। বা আমি এইটুকুও বলতে পারি, এই মুহূর্তে আপনি না আপনার ইমোশনের সাথে না, আপনার হার্ট চাকরা যেখানে ঈশ্বর থাকে তার সাথে অতটা কানেক্টেড নন। কিন্তু নেক্সট 1 ইয়ার যে আসছে, আপনি সেই কানেকশনটা তৈরি করতে পারবেন নিজের সাথে, নিজের ইনটিউশনের সাথে, ঈশ্বরের সাথে, ডিভাইনের সাথে। সেই কানেকশনটা আপনি তৈরি করতে পারবেন, যেটা এই মুহূর্তে আপনার মধ্যে নেই। ওকে, তো চলুন দেখি আর কি আসছে নেক্সট 1 ইয়ারে, আর কি আসছে আপনার জীবনে। ওয়াও, 6 অফ ওয়ান্স। শাইন, নেম, প্রেম, রেসপন্সিবিলিটি। আর সে কারো জন্য না, এই পাইলের নেক্সট 1 ইয়ারে আপনাদের বিয়ে হচ্ছে। যদি বিয়ে নিয়ে আপনারা চিন্তিত থাকেন, নেক্সট 1 ইয়ারে আপনাদের বিয়ে হয়ে যাচ্ছে। গুরু আসছে আপনার জীবনে, যে আপনাকে গাইড করবে। এক্স্যাক্টলি। দেখুন, আমি বললাম না যে আপনার স্পিরিচুয়াল, যারা স্পিরিচুয়ালিতে বিশ্বাস রাখেন, আপনারা কোনো স্পিরিচুয়াল কোচ বা স্পিরিচুয়াল কোনো গুরু আপনারা পেতে চলেছেন, যে হয়তো আপনাকে আরও ধার্মিক করে তুলবে, আরও স্পিরিচুয়াল করে তুলবে, প্রপার গাইডেন্স দেবে। আপনার নিজের সাথে নিজের কানেকশনটাকে আরও গভীর করে তুলবে। নেক্সট 1 ইয়ারে আপনার না অনেক সমস্যার সমাধান হচ্ছে। পাইল নাম্বার 2, নাইট অফ কয়েন্স, দ্য মুন, দ্য হ্যাংড ম্যান। পরিশ্রমও দেখতে পাচ্ছি, প্রচুর পরিশ্রম, প্রচুর মানে নেক্সট আজকে থেকে 1 বছর পর আপনি আপনার কেরিয়ারে ভীষণ বিজি হয়ে যাচ্ছেন, কেরিয়ারে ভীষণ এফোর্ট দিচ্ছেন। আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের জীবনটা না 90 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। মানে এই দুটো কার্ড একদম অপোজিট, একদম। হ্যাঁ, একজন নিজের প্ল্যানিং নিজেই করছে, আর একজনকে আমি দেখতে পাচ্ছি সব ইউনিভার্সের উপর সারেন্ডার করে দিচ্ছে। সব থেকে বড় চেঞ্জ যেটা, সেটা হচ্ছে আপনার নিজের সাথে নিজের কানেকশনটা স্ট্রং হচ্ছে।
অনেক মানুষের বিয়ে হতে পারে, অনেক সমস্যার সমাধান হতে পারে, কোনো স্পিরিচুয়াল গুরু বা কোনো গুরু আপনার জীবনে আসতে পারে। সমাজ সোসাইটিতে আপনি একটা না রেকগনাইজেশন পাবেন। জীবনটা পুরো উল্টে যাচ্ছে দেখুন, পুরো উল্টে গেছে মানুষটা। হুম পুরো উল্টে গেছে। একটা স্থিরতা আসবে। হ্যাঁ, এখন মানে এখন না আপনার জীবনটা এরকম যে আমাকে এইটা করতে হবে, আমাকে ওইটা করতে হবে, এইরকম টাইপের। হ্যাঁ, কিন্তু নেক্সট 1 ইয়ার তখনও আপনি কাজ করছেন। হ্যাঁ, তখনও আপনি কাজ করছেন। কিন্তু কিছু না হওয়া, কিছু না পাওয়া জিনিস যেগুলো নিয়ে হয়তো আপনার অনেক প্ল্যানিং আছে এই মুহূর্তে। আপনি ভীষণ উত্তেজিত যে কবে হবে, কবে হবে এই পেন্ডিং কাজগুলো আমার কবে হবে, কবে হবে? কিন্তু নেক্সট 1 ইয়ার পর সেই জায়গাটাতে না একটা স্থিরতা আসবে। হ্যাঁ, আপনি একটু স্থির হবেন। যেটা নিয়ে এই মুহূর্তে আপনি ভীষণ উত্তেজিত, নেক্সট 1 ইয়ারের পর দেখবেন আপনি আপনার জীবন পুরো চেঞ্জ হয়ে গেছে। বললাম না অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। আমার এটা মনে হচ্ছে নেক্সট 1 ইয়ারে হয়তো আপনার পেন্ডিং কাজগুলোই হয়ে যাবে। হ্যাঁ, বা না হলেও আপনি সঠিক গাইডেন্সগুলো পাবেন। হ্যাঁ, সঠিক উত্তরগুলো পাবেন যেটা হয়তো আপনি খোঁজার চেষ্টা করছেন। তো সেই জায়গা থেকে আপনার জীবনে অনেক স্থিরতা আসবে। এখন আপনি যেভাবে চিন্তা করছেন না জীবনকে নিয়ে নেক্সট 1 ইয়ার পর, সেরকমভাবে হয়তো আপনি চিন্তা করবেন না। তবে এটাও দেখতে পাচ্ছি অনেক মানুষ আপনাকে অনেক রেসপন্সিবিলিটি দিচ্ছে, যেটা আপনাকে বইতে হবে। আর এটা সত্যি, এটা রেসপন্সিবিলিটি তো সবাইকে দেয় না, যার রেসপন্সিবিলিটি নেওয়ার ক্যাপাসিটি থাকে তাকেই দেয়। তো সেটা আমি দেখতে পাচ্ছি। সেই জায়গাটা আপনি অ্যাচিভ করছেন। তো পাইল নাম্বার 2 এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।